দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিকেল কাউন্সিলে নিয়োগ। সরকার মনোনীত 3 সদস্য, তাদের নাম ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর। এই 3 জন সদস্য হলেন বিনপুরের বিজেপি বিধায়ক প্রণত টুডু, এছাড়াও কল্যাণ আশিস মুখোপাধ্যায় এবং মৃন্ময় অধিকারী। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক মৃন্ময় অধিকারী, বিজেপির চিকিৎসক সেলের নেতা কল্যাণ আশিস মুখোপাধ্যায়, নির্মল মাঝি, সৌরভ পাল এবং অসীম সরকারের জায়গায় এই নতুন 3 সদস্যের নাম ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার জন্য এবার বিজ্ঞপ্তি জারি হলো। আয়ুষ্মান ভারতে সুযোগ না পেলে সেক্ষেত্রে এই নতুন প্রকল্প পুরো পরিবারের জন্য 5 লক্ষ টাকার ক্যাশলেস বীমার সুবিধা থাকছে। স্বাস্থ্য সাথীতে ছিলেন কিন্তু আয়ুষ্মান ভারতে অনুপযুক্ত, তাদের জন্য এবার এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুবিধে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এবার এই যোজনার জন্য বিজ্ঞপ্তি জারি হলো, ঠিক কি রয়েছে বিজ্ঞপ্তিতে, কি কি সুবিধে পাবেন? দেখো, প্রথমেই হচ্ছে যে যারা আয়ুষ্মান ভারতের জন্য উপযুক্ত নন কিন্তু স্বাস্থ্যসাথী স্কিমে নাম রয়েছে এমন মানুষজন, তারা এই সুবিধা পাবেন, এমনই নোটিফিকেশনে বলা হয়েছে। তবে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার জন্য কিছু নিয়মবিধি রয়েছে, যার মধ্যে প্রথমেই হচ্ছে যে পারিবারিক আয় সেটা 8 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না যদি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় অন্তর্ভুক্ত থাকতে হয়। পারিবারিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। এমনকি তারা যদি সরকারি কর্মী হন বা যারা পেনশনভোগী রয়েছেন, যাদের রাজ্য বা কেন্দ্র সরকারের যে হেলথ স্কিম রয়েছে তার অন্তর্ভুক্ত থেকে থাকেন, তাহলেও এই সুবিধা পাওয়া যাবে না, সেরকমটাই বলা হয়েছে। পরিবারের কোনো সদস্যের বয়স যদি 70 বা তার ঊর্ধ্বে হয় তাহলে তিনি এই স্কিম পাবেন না। তার কারণ হচ্ছে যে আয়ুষ্মান ভারতে বলা রয়েছে যে 70 বছরের ঊর্ধ্বের প্রত্যেকটা মানুষজন আয়ুষ্মান ভারতে তারা উপযুক্ত, ফলে তারা আর এই মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য বীমা যোজনা তাতে অনুপযুক্ত হয়ে যাচ্ছেন, তারা আয়ুষ্মান ভারতেই থাকবেন, এই বিষয়টা উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যে SIR এ নাম বাদ গিয়েছে যাদের, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এই স্বাস্থ্য বীমার সুযোগ পাবেন না। তবে SIR এ নাম বাদ যাওয়ার পর ট্রাইব্যুনালে যারা আবেদন করে রেখেছেন এখনো পর্যন্ত, তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে 5 লক্ষ টাকার পারিবারিক কভারেজ থাকবে, পরিবারের প্রত্যেক সদস্যদের মিলিয়ে কিন্তু 5 লক্ষ টাকা, যেমনটা স্বাস্থ্যসাথীতে ছিল। আধার এছাড়া আর কোনো ক্যাপিং নেই, পরিবারের আয়তনের ওপরও আলাদা করে কোনো এর তফাৎ হবে না, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা যাই থাকুক না কেন 5 লক্ষ টাকাই মিলবে। এবং আধার বেসড অথেন্টিকেশন হবে বলা হয়েছে, অর্থাৎ যখন এই কার্ড নিয়ে কেউ ভর্তি হবেন, হাসপাতালে যাবেন, তাদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবং সেই আধারটা যাচাই করে দেখে নেওয়া হবে। এবং এটাও বলা হয়েছে যে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে যে সমস্ত হাসপাতালে স্বাস্থ্য বীমার সুযোগ পাওয়া যায় আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে, প্রত্যেকটি হাসপাতালেই কিন্তু এই যে নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সেই সুযোগ সুবিধা পাওয়া যাবে, সুযোগ সুবিধা মিলবে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।